হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন্টাগন একাডেমি। আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকে ক্লাসে আমরা পার্টনারশিপ চ্যাপ্টারের ওপর মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা কোশ্চেন সলভ করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো চলো, প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। বলেছে একটি ব্যবসাতে এবিসি যথাক্রমে 10,000, 20,000 এবং 30,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হয়, তাহলে সি কত টাকা পাবে? আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে টাকাগুলো তারা বিনিয়োগ করবে, কিছু যদি না বলে দিয়ে থাকে তাহলে সেই অনুপাতেই তারা লভ্যাংশটা পাবে। তাহলে A:B:C এর লভ্যাংশের অনুপাত কত? আমাদের 10,000, 20,000, 30,000, তার মানে 1:2:3। জিরোগুলো সব ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে মোট লাভ বলেছে 12,000 টাকা। তাহলে মোট কত? 1+2+3। তাহলে 3 2 5 আর 1 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালুই আমাদের বলে দিয়েছে 12,000 টাকা। জানতে চাইছে কি? জানতে চাইছে সি কত টাকা পাবে। তাহলে সি এর কত ইউনিট? সি এর হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? স্যার 6কে যদি আমি 2,000 দিয়ে গুণ করি আমি 12,000 পাই, তাহলে 3কেও আমাকে 2,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি? আমি 6,000 টাকা পাচ্ছি। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে এবিসি তিনজনে মোট 53,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। আমি যদি ধরি সি এক্স টাকা দেয়, তাহলে বি কত টাকা দেয়? দেখো বলেছে বি সি এর থেকে 6,000 টাকা বেশি, তাহলে x+6,000। ওকে ওকে। আর এ কত দেয়? এ বি এর থেকে 5,000 টাকা বেশি, তাহলে বি তো দেয় x+6,000, তাহলে এর থেকে আরো 5,000 টাকা বেশি দেবে এ। কোনো সমস্যা নেই। তাহলে টোটালটা বলে দিয়েছে কত? 53,000। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? একটা, দুটো, তিনটে এক্স মানে 3x প্লাস এখানে 6 2 12, 12 আর 5 18,000। সরি, 12 আর 5 17,000, 17,000 করলে হবে টোটালটা তোমার 53,000। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? 53,000 থেকে 17,000 বাদ দাও, তুমি কত পাবে? 36,000, 36,000। ওকে, তাহলে 36,000 ভাগ 3 মানে 3 1 3, 3 2 6। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 12,000, তাই না? এক্স এর ভ্যালু 12,000। তাহলে কি জানতে চাইছে? জানতে চাইছে এ কত টাকা পাবে। এ কত টাকা পাবে? তাহলে এর মূলধন কত হচ্ছে? A:B:C যদি আমি করতে চাই, এর মূলধন কত হচ্ছে? এর মূলধন হচ্ছে 12,000 প্লাস 6 5 11,000। তাহলে কত হবে? 23,000। প্লাস বি এর মূলধন কত? 12,000 প্লাস 6,000, তাহলে 18,000। আর সি এর মূলধন কত? সি এর মূলধন কত? সি এর মূলধন তো এক্স, তার মানে 12,000। তাহলে অনুপাত আমি বলতে পারি 23:18:12। একদম কোনো সমস্যা নেই। তাহলে টোটাল কত? 23 প্লাস 18 প্লাস 12, 8 2 10 3 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 2 3 4 5, 53 ইউনিট, তাই না? এই 53 ইউনিট মানেই আমি বলবো কি? মানেই আমি বলবো 31,800। 31,800, 53কে আমি 600 দিয়ে গুণ করলে 31,800 পেয়ে যাবো। 3 6 18, 5 6 30, 1 31। তাহলে জানতে চাইছে এ কত টাকা পেয়েছে। এ কত? 23 ইউনিট। তাহলে 5 ইউনিট কে আমি যদি 600 দিয়ে গুণ করি অ্যান্সার পাই, তাহলে 23 ইউনিটকেও আমাকে 600 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাবো আমি? 3 6 18 8, 6 2 12 আর 1 13, দুটো জিরো অ্যাড। তাহলে 13,800 টাকা হয়ে গেল আমাদের কি? 13,800 টাকা আমাদের এর মূলধন। তাহলে অপশন নাম্বার ডি তুমি করে দেবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। কোনো ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত 2:3:5, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3। যদি সি এর লভ্যাংশ এর লভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি হয়, তবে বি এর লভ্যাংশ কত? আচ্ছা, A:B:C তিনজনের আমি যদি লভ্যাংশের অনুপাত বার করি, তাহলে 2 3 5 এই অনুপাতে তারা কি বলে মূলধন দিয়েছে। আর চলেছে 2 এর মানে প্রথম এর মূলধন 2, সেটা চলেছে 4। 3 যেটা বি এর মূলধন সেটা চলেছে 2। ওকে, 5 তার সেই মূলধনটা চলেছে 3। তাহলে আমি মূলধনের অনুপাত 2 মূলধনটা 4 চলেছে,
ঠিক আছে, 3 মূলধনটা চলেছে কত 2, আমি বছর কিছু বলছি না কারণ টোটালটাই আমাদের অনুপাতের ইউনিট হচ্ছে। 5 ইউনিট চলেছে 3, ঠিক আছে, তাহলে এটা হলো তাদের অনুপাত। তাহলে কত হচ্ছে অনুপাত দেখো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 5-এ 15। এবার আমাদের বলেছে সি এর লভ্যাংশ এর থেকে 1,47,000 টাকা বেশি, তাহলে এর থেকে কত বেশি, এ 8 আর সি 15, তার মানে 7 বেশি। এই 7-এর ভ্যালুটাই 1,47,000। ওকে, তাহলে জানতে চাইছে বি এর লভ্যাংশ কত, বি কত 6, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত। আচ্ছা 7কে যদি আমি 21 দিয়ে করি তাহলে আমি পাবো 147, তাহলে 3টে শূন্য, 21,000 দিয়ে গুণ, তাহলে জাস্ট আমি 6কেও 21,000 দিয়ে গুণ করবো, 6 কে 6, 6 দুগুণে 12, 3টে 0, তাহলে 1,26,000 টাকা। 1,26,000 টাকা অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের এর লভ্যাংশ। নেক্সট দেখো, এ বি সি 3 ব্যক্তি 1/2, 1/3, 1/5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। 12 মাস পর 6,740 টাকা যদি লাভ হয় তাহলে এ কত টাকা লভ্যাংশ পেয়েছে। ঠিক আছে, তাহলে এ ইস টু বি ইস টু সি ভালো করে বোঝো, 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। ওকে, সব কটাকে একটা কাজ করো, 30 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকেও 30 দিয়ে গুণ করো, এটাকেও 30 দিয়ে করো, এটাকেও 30 দিয়ে করো। ওকে, আমি শুধু হরটা কাটার জন্য সব কটাকে 30 দিয়ে গুণ করছি, তাহলে দেখো এটা কত হবে, 15 দুগুণে 30, 3 10-এ 30, 5 6 30। ওকে, 5 6 30। এইবারে আমাদের অরিজিনাল যেটা এ ইস টু বি ইস টু সি এর লভ্যাংশের অনুপাত কত হবে, দেখো বলেছে 5 মাস পর এ তুলে নিয়েছে 1/3 অংশ, তার মানে এর 15 যেটা ছিল 15 ইউনিটটা 5 মাস চলেছে, এবং এর পরে এই 15 ইউনিটের 1/3 অংশ সে তুলে নিয়েছে, তার মানে আছে কত 15 ইউনিটের 2/3 অংশ, সেটা চলেছে ক মাস, 5 মাস তো এখানে চলে গেছে, এবার বাকি আছে 7 মাস, তাহলে সেটা 7 মাস চলেছে, কোনো সমস্যা নেই। আর বাকিগুলো 10 ইউনিট 12 মাস চলেছে, তার মানে 120, আর 6 ইউনিটও 12 মাস চলেছে, 6 12 72। ওকে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে হবে কত 75 প্লাস এটা দেখো 3 5 15, তাহলে 5 দুগুণে 10, 7 10-এ 70, ইস টু 120 ইস টু 72, তাহলে 75 যোগ 70 মানে 145 ইস টু 120 ইস টু 72। ওকে, তাহলে টোটালটা কত হচ্ছে, টোটাল আমি যদি যোগ করি টোটাল দেখো, তাহলে 5 2-এ হবে 7, ঠিক আছে, 7 2-এ 9, 9 4-এ 13, 3 হাতে থাকে 1, 1 2 3, তাহলে 337, এটা টোটাল ইউনিট। এই 337টাই তো আমার মোট লাভ 6,740 টাকা, একদম স্যার কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 337কে যদি আমি জাস্ট 20 দিয়ে গুণ করি আমি 6,740 পাই। তাহলে জানতে চাইছে এর মূলধন বা এর লভ্যাংশ কত, এর তো ইউনিট 145, তাহলে 145 ইউনিটকেও আমি জাস্ট 20 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত পাবো 2,900 টাকা। তাহলে এর লভ্যাংশ 2,900 টাকা, অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। পরবর্তী প্রশ্ন, বরণ 5,000 টাকা 1 বছরের জন্য, তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। বছরের শেষে মোট 4,500 টাকা লাভ হলো, তাহলে তরুণের লভ্যাংশ কত। ওকে, ভালো করে বোঝো, তাহলে 5,000 টাকা, 5,000 টাকা কদিনের জন্য, পুরো 12 মাসের জন্যই নিয়োগ করে। আচ্ছা, আর তরুণ, ওপরেরটা হচ্ছে বরণ আর নিচেরটা হচ্ছে তরুণ। ওকে, তরুণ, তাহলে দেখো এখানে কত, তরুণ কি করেছে 8,000 টাকা এ কদিনের জন্য করেছে, 6 মাসের জন্য করেছে। ব্যাস, অনুপাত বার করে নাও, 6 2-এ 12 করো, 0 0 0 ক্যান্সেল, 0 0 0 ক্যান্সেল, তাহলে 2 4-এ 8, তাহলে তুমি ওপরে 5 আর নিচে 4, তাহলে বরণ ইস টু তরুণ এদের হচ্ছে 5:4, এটাই তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে 5:4 মানে 9 ইউনিট, তাহলে 9 ইউনিট মানে যদি 4,500 টাকা হয়, তাহলে কত করছি, 9কে আমি 500 দিয়ে গুণ করছি, 5 9 45, 500 দিয়ে করলে 4,500 পাবো। তাহলে তরুণের লভ্যাংশ কত, তরুণের কত 4, তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত হবে 500, 4 5-এ 20 মানে 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে অপশন নাম্বার এ করে দেবে
রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, এবি যৌথভাবে একটা কোম্পানি খোলে। এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে দুজন ব্যক্তি, এক হচ্ছে এ, এক হচ্ছে বি। ঠিক আছে, আমি যদি প্রথমে বলি মূলধন বাই মূলধন, বলেছে কি এর মূলধন বি এর 3 গুণ, তাহলে বি এর 1 হলে এর 3। আর সময়ও বলেছে এর নিয়োজিত সময় বি এর দ্বিগুণ, তাহলে বি এর যদি 1 হয় তাহলে এর হবে 2, কোনো সমস্যা নেই। তাহলে অনুপাতটা কত হবে দেখো, 3 ইউনিট চলেছে 2 বছর, 1 ইউনিট চলেছে 1 বছর, 3 দুগুণে 6, 1 একে 1, তাহলে অনুপাত হয়ে গেল 6:1। 6:1। এবার কি বলেছে দেখো, বছরের শেষে বি 4,000 টাকা পায়, তাহলে বি এর ইউনিটটা কত, 1, 1 এর ভ্যালু 4,000, 1 এর ভ্যালু 4,000। তাহলে কি বলছে মোট লাভ কত হয়, তাহলে মোট লাভ কত হবে, 1 এর ভ্যালু 4,000 মানে 1 কে 4,000 দিয়ে গুণ, তাহলে মোট কত, 6 আর 1 7 ইউনিট, তাহলে 7 কেও তুমি সিম্পল 4,000 দিয়ে গুণ করে দাও, 4 7 28, তাহলে 28,000 টাকা। 28,000 টাকা, অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার, কোনো রকম সমস্যা নেই। নেক্সট দেখো বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লভ্যাংশ পেলে এ কত মাস পরে বি এর ব্যবসায় যোগদান করেছিল। আচ্ছা ভালো করে বোঝো তো, এর 10,000 টাকাটা 12 মাস চলেছে তাই না, তাহলে কত টাকায় দাঁড়িয়েছে, 1,20,000 টাকা। আর বি এর 40,000 টাকা, ঠিক আছে, কত মাস চলেছে আমরা জানি না, কিন্তু দাঁড়াতে হবে কত, 1,20,000 টাকা, কারণ দুটো সমান হতে হবে তো, তাই না। তাহলে আমরা কি করে পাবো, 3 4 12, মানে 3 দিয়ে গুণ করলে 40,000কে 3 দিয়ে গুণ করলে আমরা 1,20,000 টাকা পাবো, কোনো সমস্যা নেই। তাহলে সময় হচ্ছে 3 মাস। এটা দেখে যদি কেউ 3 মেরে দেয়, অ্যান্সার কিন্তু তার একদম ভুল হয়ে যাবে। কেন বলেছে যে কত মাস পরে, ঠিক আছে, 3 মাস তো বিয়ের টাকা চললো, 40,000 টাকা 3 মাস চলেছে, তাহলে কত মাস পরে, টোটাল 12 মাস আর 3 মাস চলেছে, তাই না। তাহলে আগে কত মাস গ্যাপ দিয়েছে, আগে গ্যাপ দিয়েছে 9 মাস, তাহলে 9 মাস পরে বি তার টাকাটা কিন্তু যোগদান করেছিল টাকাটা নিয়ে। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো সবাই, নেক্সট কোশ্চেন কি বলছে, এবিসি একটা ব্যবসা শুরু করেছে এবং এবিসি একটা ব্যবসা শুরু করেছে, 1 বছরে এর লাভের 1/4 অংশ পায়, বি 2/4 পায়, সি 6,000 টাকা পায়। তাহলে আমি যদি বলি A/B/C, আচ্ছা স্যার এ 1/4 পায়, স্যার বি 2/4 পায়, সি কত পায়, তাহলে 2 আর 1 3 ভাগ, 4-এর 3 ভাগ হয়ে গেল, তাহলে 1/4 ভাগ পাবে সি, কোনো রকম সমস্যা নেই। তাহলে নিচের হর ক্যান্সেল হলে 1:2:1। এবারে সি এর তো টাকাই বলে দিয়েছে 6,000, তাই না, সি এর তো টাকাই বলে দিয়েছে কত, 6,000। তাহলে আমি বলবো এই যে 1 ইউনিট, এই 1 ইউনিটটার ভ্যালু 6,000, 1 ইউনিটটার ভ্যালু 6,000। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 6,000 টাকা হয়, তাহলে জানতে চেয়েছে এ কত টাকা পায়, তাহলে এও তো 1 ইউনিট, এও তো 6,000 টাকা পাবে। ওকে, তাহলে এখানে অপশান, আচ্ছা অপশান একটা নেই 6,000 টাকা, এটা 6,000 টাকা করে দাও, ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে অমল বিমল একটা ব্যবসা শুরু করে। অমল 6 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা পায়, তাহলে বিমলের মূলধন কত, ঠিক আছে, বিমলের মূলধনের পরিমাণ কত, তাহলে টোটাল লাভ কত, 69, তাহলে বিমল কত পেয়েছে বলে দিয়েছে, তাই না, বিমল পেয়েছে কত, 46, তাহলে অমল কত পেয়েছে, অমল পেয়েছে 69 মাইনাস 46, তার মানে 23 টাকা। ওকে ভাই, এটা কোনো রকম সমস্যা নেই, পেয়েছে 23 টাকা। তাহলে অমল ইস্টু বিমল, আমি যদি অনুপাতটা বার করি তাহলে 23:46, তার মানে 1:2, একদম কোনো ব্যাপার না। তাহলে অমল 6 মাসের জন্য 500 টাকা রেখেছিল, তাই না, অমল 6 মাসের জন্য 500 টাকা রেখেছিল, তাহলে অমলের, আমি যদি বলি অমল 500 টাকা চলেছে কত মাস, 9 মাস, তাহলে টোটাল ভ্যালু কত দাঁড়িয়েছে, 5 9 45, 4,500 টাকা। তাহলে বিমল বিমল কত টাকা রেখেছে আমরা
জানি না, কিন্তু আমরা জানি 6 মাসের জন্য রেখেছে, তাহলে হতে হবে কত? অমল যদি স্যার 1 হয়, বিমলকে 2 হতে হবে। তাহলে অমল যদি 4500 হয়, বিমলকে কত হতে হবে? 9000 হতে হবে, দ্বিগুণ। 1-এর দ্বিগুণ 2, তাহলে আমাদের 4500 দ্বিগুণ আমাদের কত হতে হবে? 9000 হতে হবে। তাহলে 6-কে কত দিয়ে গুণ করলে আমি 9000 পাবো? স্যার 6-15 90 তো, 6-15 90 তো অবশ্যই, তাহলে 1500। ওকে, তাহলে আমাদের বোঝা গেল যে বিমল আমাদের 1500 টাকা দিয়ে কিন্তু নেমেছিল ব্যবসা। ওকে, আচ্ছা নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন দেখো, পিও কিউ 1,50,000 আর 4,50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে 1,60,000 টাকা লাভ হলে পি লভ্যাংশ ও বেতন বাবদ মোট 70,000 টাকা পায়, তাহলে পি এর বেতন কত, এটা জানতে চাইছি। আচ্ছা স্যার, তাহলে পি ইস টু কিউ কত স্যার? শূন্যগুলো লিখবই না, তাহলে 15:45, তাহলে 5×3 = 15, 5×15, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, 5×3 = 15, 5×9 = 45, আবার 3 দিয়ে, 3×1 = 3, 3×3 = 9। ওকে, তাহলে মোট কত হলো? 3×1 = 4। আচ্ছা স্যার, এই 4 ইউনিট এর ভ্যালুটাই তো বলে দিয়েছে 1,60,000। একদম স্যার, একদম স্যার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে স্যার? 4,60,000। 1,60,000 ভাগ 4, তার মানে 4×4 = 40,000। কোনো রকম সমস্যা নেই, 4 ইউনিটকে 40,000 দিয়ে ভাগ করলে আমরা 1,60,000 টাকা পাবো। তাহলে জানতে চেয়েছে, আচ্ছা পি, তাহলে পি কত টাকা পেতো? পি এর ইউনিট কত? 1, তাহলে 1 ইউনিট কত পেতো স্যার? 4,000 দিয়ে 40,000 দিয়ে গুণ করো, তাহলে 40,000। কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। এটা পি এর টাকা, এটা হচ্ছে আমার পি এর টাকা, অর্থাৎ পি এর লভ্যাংশ। এবার বেতন আর লভ্যাংশ মিলিয়ে মোট যদি 70,000 টাকা পায়, তাহলে বেতন কত? টোটাল পেয়েছে 70,000 আর লভ্যাংশ 40,000, তাহলে বেতন কত? 70 থেকে 40 বাদ দিলে 30,000, তার বেতন হচ্ছে 30,000 টাকা। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। আজকে ক্লাস এতটাই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানাবে, এবং কে কটা প্রবলেম সলভ করতে পারলে জানাবে। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশন নাও।